দুর্নীতিমুক্ত সংসদ করা যায় কিনা। আর এই সংসদ সদস্যরা হাতে গোনা দুই একজন সৎ ব্যতীত সব চোর এবং লুটেরা। জনগণের কাছে আমার আহ্বান থাকবে, সংসদ সদস্যরা যদি চুরি করে তাহলে দেশ থাকবে না। সংসদ সদস্যরা যদি টাকা পাচার করে তাহলে দেশ থাকবে না। সংসদ সদস্যরা যদি কমিশন খায় তাহলে জনগণ শান্তিতে থাকবে না। সংসদ সদস্যদের চরিত্র হবে অত্যন্ত উজ্জ্বল, কোনোভাবে মানুষ যাতে অপশাসন দুঃশাসনের পতিত না হয়। যারা বিগত দিনে দুর্নীতি করছে, যার বংশধর দুর্নীতি করছে, যারা ভবিষ্যতে দুর্নীতি করতে চায়, যারা নির্বাচনের আগে মাত্র 25 লক্ষ টাকা সিলিং, যারা ইতিমধ্যে 25 কোটি টাকা খরচ করে ফেলছে, তারা জনগণের টাকা চুরি করবে। জনগণকে এখানে সচেতন থাকতে হবে। সিলিংয়ের বাইরে যারা এখনই কোটি 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 টাকা খরচ করতেছে, তারা জনগণের টাকা চুরি করবে। এই চোরদের যেন ভোট নেয়। জনগণের দায়িত্ব হলো চরিত্র দেখে ভালো মানুষকে সংসদে পাঠানো, যাতে আপনারা লুটপাটের শিকার না হন, চুরির শিকার না হন, জনগণের টাকা যাতে বিদেশে পাচার না হয়। সেই ক্ষেত্রে আমি ঢাকা 17 ভোটারদের এবং ঢাকার 17 নাগরিকদের কাছে আমি পরীক্ষা দিতে নেমেছি। আপনারা আমার কর্মকাণ্ড, আমার চরিত্র, আমার সব কিছু যাচাই করে আমি যদি আপনাদের প্রতিনিধিত্ব করতে পারি, আমি যদি আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য উপযুক্ত হই, আমার পক্ষে আপনারা ভোট দেবেন। আমি জাতীয়তাবাদী আদর্শ ধারণ করি, লালন করি, পালন করি, চর্চা করি। টেকনিক্যাল কারণে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনাদের সামনে আসবো। আপনারা আসবেন, আপনারা দলে দলে ভোট দিতে আসবেন এবং আমাকে আপনাদের প্রতিনিধি হিসাবে সংসদে পাঠাবেন। দেশের পক্ষে, জনগণের পক্ষে, জনস্বার্থে, দেশের স্বার্থে আমরা কাজ করব। 5ই আগস্টের জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা, লুটেরা মুক্ত সমাজ গঠন করার জন্য আমরা কাজ করে যাব। জনগণের কাছে, বিশেষ করে ঢাকা 17 জনগণ এবং ভোটারদের কাছে আমার এই আহ্বান থাকবে। সবাইকে ধন্যবাদ।